আমি মারুতিকে নিচে কেন নামাতে পারছি না? সবাই কত আনন্দিত হচ্ছে মারুতিকে দেখে। মন্ত্রী মশাই, যুবরাজকে নিচে কেন নামাতে পারছি না? ওই ছায়া তো আমি ধরে রেখেছি। আমার হাত থেকে মুক্তি পাওয়ার সব চেষ্টা এখন বিফল হয়ে যাবে। এই ছায়াকে তো আমি ধরে রেখেছি, কিন্তু ওই প্রাণীটা কোথায় গেল? আমার নজর থেকে দূরে কোথায় লুকিয়ে রয়েছে? দেখুন, সবাই যুবরাজকে দেখে কত আনন্দিত হচ্ছে। যুবরাজ মারুতিকে দেখে আমার সাথে চলো না, তোকে আমি অবশ্যই গ্রাস করব। আমাদের যুবরাজ মারুতির জয়, যুবরাজ মারুতির জয়, যুবরাজ মারুতির জয়। ওই কিশোরী আমার পিতার হত্যাকারী। অনেকদিন পর আজ সুযোগ পেয়েছি, গুনে গুনে প্রতিশোধ নেব আমি আমার পিতার হত্যার। আচ্ছা, তো আমার হাত থেকে বেরিয়ে যাওয়া শত্রু হলো কিশোরী আর অঞ্জনার পুত্র। নিয়তি অবধারিত। সব আসরিক শক্তি যতই বল প্রয়োগ করুক না কেন, কিন্তু অবতারের শক্তির কণামাত্র ক্ষতি করতে পারবে না। ওনার স্বভাব, ওনার প্রকৃতি স্বয়ং ওনার বশে থাকে না। উনি নিজের শক্তির দিশাহীন প্রদর্শন করেন, তাতে হার হোক বা জিত। প্রভু, কেশরী এ বিষয়ে কি ভেবেছে? উনি আসরিক শক্তির দুষ্ট স্বভাবে অবশ্যই চিন্তিত হয়েছেন হয়তো। হ্যাঁ, অবশ্যই চিন্তিত তো হচ্ছিলেনই, আর আশঙ্কিত। বিষয়টা ওনার পুত্রের সাথে সাথে
প্রজার সুরক্ষারও ছিল। এই জন্য কোনো ভুল যাতে না হয় এটার সঠিক খেয়াল রাখা হচ্ছিল। ভয়ার্থক মনের জীবেদের চিৎকারে শুম্ভসাধন বন আরও ভয়ঙ্কর হতে লাগল। পশুদের চিৎকারে এমন মনে হচ্ছিল যেন কেউ সংগ্রামের জন্য আহ্বান করছে। মহারাজ, আপনি আমাকে ডেকেছেন? আজকে সকালে যে ঘটনা ঘটেছে সেটা নিয়ে আমি খুব চিন্তায় আছি মন্ত্রীমশাই। প্রজারা যখন মারুতিকে দর্শন করছিল তখন মারুতি কিছুক্ষণের জন্য হাওয়াতে আটকে গিয়েছিল। নিজের বল প্রয়োগ করার পরেও আমি নিজে আমার পুত্রকে নিচে নামাতে পারছিলাম না। এটা কি ওই আসুরি শক্তির প্রভাব নয় তো? নিশ্চয়ই এই ঘটনার পিছনে বৃক্ষাসুরের আসরিক শক্তির প্রভাব আছে মহারাজ। ছল আর বলের বড়ই মহারথী ওই দুষ্ট। ও তো দুষ্টু, কিন্তু এটা কি করে সম্ভব হতে পারে? মারুতি তো বৃক্ষাসুরের থেকে অনেকটা দূরে সুরক্ষিতভাবে আমার কাছে ছিল। আসুরি শক্তির ছলের আর চালাকির কি ভরসা মহারাজ? কিন্তু সম্ভসাধন কুলের সাথে বোঝাপড়ার জন্য আমাদের রাজ্যের একটা পাখিও ওই বনের সীমা পর্যন্ত পার হয়ে যায়নি। তাই ওর আমাদের এখানে এসে বা মারুতির কোনো ধরনের ক্ষতি করার কোনো কারণই তো নেই। এই আসুরি শক্তির ছলনা করা কাজের সাথে আমার কি সম্পর্ক হতে পারে? আপনার ভাবনা সঠিক মহারাজ। সম্ভসাধন বনের থেকে আজ পর্যন্ত কেউ সেই বোঝাপড়ার লঙ্ঘন করেনি, কিন্তু ওর ওপর বিশ্বাস করবই বা কি করে? আমাদের চারদিকে নজর রেখে সব দিক থেকে সতর্ক থাকতে হবে মহারাজ। ঠিক তাই, কিন্তু সুমেরু রাজ্যের সীমায় থাকা সম্ভসাধনের পুত্র বৃক্ষাসুরের গতিবিধির উপরে কঠোরতম দৃষ্টি রাখতে হবে। হ্যাঁ, সুমেরু রাজ্যের সীমায় বৃক্ষাসুরের গতিবিধি। কিন্তু মহারাজ, আমাদের কুলদেবীর মন্দির তো সুমেরু আর সম্ভাসাধন বনের সীমাতেই অবস্থিত। পরম্পরা অনুসারে কালই আমাদের কুলদেবীর দর্শনে যাওয়া অত্যন্ত প্রয়োজন। যেভাবেই হোক এই কার্য সম্পূর্ণ করতে হবে। মহাদেবের কাছে এটাই প্রার্থনা। চিন্তার কোনো কারণ নেই। বৃক্ষাসুর আজ পর্যন্ত সুমেরু রাজ্যের সীমা কোনোভাবেইও অতিক্রম করার চেষ্টা করেনি। আর এমনিতে আমি মন্ত্রীমশাইকে খুব কড়াভাবে সুরক্ষার আদেশ দিয়ে দিয়েছি। আর মন্ত্রীমশাইয়ের ব্যবস্থায় আমার সম্পূর্ণ আস্থা আছে।
কাল অবশ্যই মারুতির সুরক্ষার বিশেষ ব্যবস্থা করতে হবে। সুরক্ষায় কোনো প্রকারের অসাবধানতা ঠিক হবে না। পুত্র, পুরোহিত মশাই আসছেন। কুলদেবী ললিতা আম্বার মন্দিরে যাওয়ার আগে আমাদের এই বাড়িতে কিছু বিশেষ বিধি নিয়মে পুজো করতে হবে। মা, বিশেষ পুজো? আমাকেও এই বিধি নিয়মে পুজো করতে হবে? হ্যাঁ পুত্র। ওম নমঃ শিবায়। ॐ सद्यो जातं प्रपद्यामि सद्यो जाताय वै नमो नमः। भवे भवे नाति भवे भवस्व मां भवोद्भवाय नमः। মা, এই পুরোহিত মশাই কি করছেন? মহাদেব পৃথিবী, অগ্নি, জল, আকাশ আর বায়ুর সার তত্ত্বকে ধারণ করেন। ভস্যের মাধ্যমে উনি সমগ্র জগৎকে গ্রহণ করেন। দেবাদিদেব শিবের ভস্যের সাজ সর্বপ্রিয় পুত্র। ওনার সাজের জন্য পুরোহিত মশাই বেল, লজ্জাবতী, যজ্ঞডুমুর, বট আর চন্দন গাছের কাঠকে শিব মন্ত্র উচ্চারণ করে জ্বালিয়ে ভস্য তৈরি করছেন। ওই ভস্য শিবলিঙ্গের পাশে থাকা কলসিতে রাখা আছে। महाकाय महाकाल जगतपते महाकाल। আর এখন পুরোহিত মশাই ওই ভস্যকে হলুদ বস্ত্রে বেঁধে একটা পুঁটলি তৈরি করছেন। महाकाल महादेव महाकाल महाप्रभो महाकाल महारुद्राय महाकाल नमोस्तुते। महाकाल महाज्ञान महाकाल तमोपहन। এখন তোমার পিতা শিব মন্ত্র পড়ে এই পুঁটলি থেকে ভস্য ছড়িয়ে দেবেন শিবলিঙ্গের উপরে। ॐ सद्यो जातं प्रपद्यामि सद्यो जाताय वै नमो नमः। এবার এই পুঁটলির ভস্য পুঁটলির ক্ষুদ্র ছিদ্র দিয়ে বের হয়ে এই ভস্য যা মহাদেবকে অর্পণ করা হচ্ছে তা যখন শিবলিঙ্গকে ঢেকে দেবে তখন এই ভস্য বিভূতি হয়ে যাবে। মহাদেব যে ত্রিকুণ্ডের জল মস্তকে ধারণ করেন তাতে ব্রহ্মা, বিষ্ণু আর রুদ্রের সার তত্ত্ব মিলিত রয়েছে। এই বিভূতি নিজের মস্তকে ধারণ করলে শরীর, মন আর ভাবনার শুদ্ধিকরণ হয়। আর যে এটাকে ধারণ করে সে সমাজে সর্বদা সম্মানিত আর প্রিয় হয়। त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान्
मृत्युर्मुक्षीयमामृतात् ॐ महाकाल महाकाय महाकाल जगत्पते महाकाल महायोगिन महाकाल नमोस्तुते। ज्ञान गुण सागर जय कपीस दिवलोक उजागर जय हनुमान ज्ञान गुण सागर जय कपीस दिवलोक उजागर दूत अतुलित बल धामा अंजनी पुत्र पवन सुत नामा महावीर विक्रम बजरंगी कुमति निवार सुमति के संगी जय हनुमान ज्ञान गुण सागर जय कपीस दिवलोक उजागर जय हनुमान ज्ञान गुण सागर जय कपीस दिवलोक उजागर रंजन भरन विराज सुबेसा कानन कुंडल कुंचित केसा हाथ वज्र और ध्वजा विराजय कांधे मूंज जनेऊ साजय जय हनुमान ज्ञान गुण सागर जय कपीस दिवलोक उजागर जय हनुमान ज्ञान गुण सागर जय कपीस दिवलोक उजागर जय शंकर सुवन केसरी नंदन तेज प्रताप महाजगवंदन शंकर सुवन केसरी नंदन तेज प्रताप महाजगवंदन विद्यावान गुणी अति चातुर राम काज करिबे को आतुर विद्यावान गुणी अति चातुर राम काज करिबे को आतुर प्रभु चरित सुनबे को रसिया प्रभु चरित सुनबे को रसिया राम लखन सीता वन बसिया रूप धरि सियहि दिखावा विकट रूप धरि लंक जरावा भीम रूप धरि असुर सहारे रामचंद्र के काज सवारे जय हनुमान ज्ञान गुण सागर जय कपीस दिवलोक उजागर जय हनुमान ज्ञान गुण सागर जय कपीस दिवलोक उजागर जय পুত্র মারুতি, এটা কি করলে? হয়ে গেল শুদ্ধি। মা, আমি এখন এই বেঁচে থাকা ভস্ম দিয়ে কি করব? যুবরাজ, সব আমাকে দিয়ে দিন। এই বালক কি মহান দেখুন! এই বালকের স্পর্শে ভস্ম বিভূতি হয়ে গেল। দেখছেন আপনি আপনার পুত্রের নতুন লীলা। হে গৌরীশঙ্কর, 10 দিনে আমার পুত্রকে 5 বছরের বালকের মতো দেখাচ্ছে। যদি ও এত দ্রুত বড় হয়, তাহলে আমিও দ্রুত ওর বাল্যলীলার আনন্দ থেকে বঞ্চিত হয়ে যাব। কৃপা করুন প্রভু, আর ওকে ওর আয়ু অনুসারে বাড়তে দিন, যাতে আমি ওর বাল্যলীলার আনন্দ নিতে পারি।